কোটা বিরোধী আন্দোলনের আরো খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন এমদাদুল হক। এমদাদ, আমরা আন্দোলন দেখেছি সারা দেশেই ছড়িয়ে পড়েছে, চট্টগ্রামেও আমরা দেখেছি, বিশেষ করে বিকেল থেকে উত্তেজনা দেখেছি বিভিন্ন জায়গায়। পরিস্থিতি আমাদেরকে জানাবেন। হ্যাঁ, ফারাবি, বিকাল থেকে যখন উত্তেজনা বেড়েছে তখন আসলে যেটি মনে হচ্ছে যে আন্দোলনের তীব্রতাটাও মনে হয় ব্যাপক আকার ধারণ করেছে। বেশ কয়েক দফাই কিন্তু চট্টগ্রামে পুলিশের সাথে একটু ধাওয়া পাল্টা ধাওয়ার একটু হাতাহাতির ঘটনা ঘটেছে এবং চট্টগ্রামের টাইগার পাস এলাকা থেকে তারা আসলে মিছিল সহ এসে এখন আছে চট্টগ্রামের ২ নাম্বার গেট এলাকা। এটি চট্টগ্রামের প্রধান সড়ক এবং প্রধান সড়কের 4টি গুরুত্বপূর্ণ মোড় কিন্তু এই চত্বরটি ২ নম্বর গেট চত্বর, এবং এই চত্বরটিতে যেহেতু শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে, যার কারণে কিন্তু চারপাশে প্রচুর যানবাহন আটকা পড়েছে, যান চলাচল ব্যাহত হচ্ছে। এবং যেহেতু আজকে সপ্তাহের শেষ কর্মদিবস, স্বাভাবিকভাবে বিভিন্নজন বিভিন্ন গন্তব্যে অফিস আদালত বা অন্যান্য কার্যক্রম শেষ করে গন্তব্যে যাওয়ার জন্য বের হয়েছেন। যেহেতু যান চলাচল বন্ধ, তার কারণে আসলে কিন্তু তারা সীমাহীন দুর্ভোগে পড়েছেন, অনেকে হয়তো বা হেঁটে যাচ্ছেন। একটু রাত হয়ে গেছে, আমি ঠিক ক্যামেরার মাধ্যমে পুরো বিষয়টা আসছে কিনা আমি জানি না, যে পুরা 4 দিক বন্ধ করে আসলে গোল চত্বরটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। এবং তারা যেটি বলছেন যে তাদের যে দাবি, এখন 1 দফা দাবি, সেই দাবি হচ্ছে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার, এবং এই সংস্কারের অর্থ হচ্ছে সর্বোচ্চ 5% কোটা থাকবে, যেখানে মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা বা অনগ্রসর যে জনগোষ্ঠী আছে সব মিলিয়ে 5% কোটা, এবং সেটির একটি আইনগত ভিত্তি তারা চেয়েছেন, সাংবিধানিক ভিত্তি, এবং সেটি নির্বাহী বিভাগের মাধ্যমে ঘোষণা আসলে তখনই আসলে তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে সরে যাবেন। এবং এই যে জায়গাটিতে অবস্থান নিয়েছেন, এখানে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন। তো তারা মোটামুটি রাত 8টা সাড়ে 8টা পর্যন্ত থাকার কিন্তু একটি কথা আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন। তো সেক্ষেত্রে এতক্ষণ পর্যন্ত যদি থাকেন, ততক্ষণ পর্যন্ত আসলে সড়ক অবরুদ্ধ থাকবে, তবে তারা চলে গেলে সেটি হয়তো স্বাভাবিক হবে। তবে তারা যেটি বলছেন যে তাদের দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন এখন তাদের যে কর্মসূচি, এমদাদ, তাদের যে কর্মসূচি এবং ঢাকার যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের যে কর্মসূচি, তাদের মধ্যে কোনো সমন্বয় আছে কিনা, এই 2 পক্ষের মধ্যে কোনো সমন্বয় আছে কিনা, এবং সেই অনুযায়ী তারাও কর্মসূচি দিচ্ছে কিনা, এখানে কিছু জানা গেছে? আছে সমন্বয় আছে। ঢাকা প্রত্যেক দিন যেটি হয় যে সারাদিনের আন্দোলন শেষে রাতে যে ঘোষণাটি দেয়, সারা দেশের পক্ষ থেকে সেই ঘোষণাটি দেওয়া হয়, এবং চট্টগ্রামের জন্য একটি নির্দেশনা থাকে, সেই অনুযায়ী চট্টগ্রামে তারা অবস্থান নেন এবং তারা কর্মসূচি পালন করে। এবং চট্টগ্রামের ক্ষেত্রেও 2জনকে দায়িত্ব পালন করেন, একজন আহ্বায়ক, আরেকজন সহ আহ্বায়ক, এরকম। তো তারা ঢাকার সাথে সমন্বয় করে আসলে কর্মসূচিগুলো পালন করেন, এবং তারা যেটি বলছেন যে তারা সারা দেশে একভাবেই আসলে এককভাবে। এমদাদ জানাচ্ছিলেন চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।